দেশে যে এখন মবের রাজত্ব চলছে এটা তো অস্বীকার করার উপায় নেই। এখন বিষয়টা হচ্ছে এই মবের কমান্ডারকে, এটা নিয়ে নানা মুখে আলাপ আলোচনা হচ্ছে। বাংলাদেশের কিছু খ্যাতিমান সাংবাদিকরা টেলিভিশনে গিয়ে তারা বলছেন যে বর্তমান সরকার মবের সরকার না। কেউ বলছেন যে এটা আন্তর্জাতিক সরকার, কারণ বিদেশিদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই সরকার। কেউ বলছেন না এটা গ্রামীণ ব্যাংক কনসোর্টিয়াম সরকার। কেউ বলছেন যে না এটা এনজিও কনসোর্টিয়াম সরকার। আবার কেউ কেউ বলছেন না এটা চট্টগ্রাম বিভাগীয় সরকার। যাই হোক, এটা যার যার মতামত তারা ব্যক্ত করেছেন। তবে প্রাধান্য পেয়েছে যে দেশটা এখন মবের রাজত্ব। একসময় বলা হতো মগের মুল্লুক, এখন বাংলাদেশ পরিষ্কারভাবে মবের রাজত্ব চলছে। এখন এই মবের রাজত্বের যে মব বাহিনী, তাদের কমান্ডারকে, এটা নিয়ে আমরা কিছু বিশ্লেষণ করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন তার নিয়োগকর্তারা হচ্ছেন যারা জুলাই আগস্টের আন্দোলন করেছিলেন তারা, অর্থাৎ তারাই তাকে চাকরি দিয়েছেন, এই পদে বসিয়েছেন। যদিও বাইরে প্রচারণা রয়েছে তারা তাকে বসান নাই। মার্কিন ডিপ স্টেটের সরোজের টাকা, ক্লিন্টন ফাউন্ডেশনের পরিকল্পনা, নানাভাবে তিনি এই জায়গাটা দখল করতে সক্ষম হয়েছেন। মেটিকুলাস প্ল্যানের দীর্ঘদিনের চেষ্টার ধারাবাহিকতার চূড়ান্ত সাফল্য হিসাবে। আচ্ছা, সেটা নিয়ে হয় আলোচনায় গেল। এখন মবের যে কমান্ডার নিয়ে আমরা কথা বলছিলাম, বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিকের সঙ্গে কথা বললাম যে দেশ এখন কে চালাচ্ছে। উনি বললেন পুলিশ বাহিনীর উপর এই সরকারের কোনো আস্থা নাই, আর পুলিশেরও সম্ভবত এদের উপর আস্থা নাই, কারণ বিপুল সংখ্যক পুলিশের সদস্যদেরকে নির্মম হত্যা করার পরে তারা বিচারও চাইতে পারবেন না এমন ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। আবার আইন অনুযায়ী কাজ করতে গেলে পুলিশের উপর চড়াও হয় এই সরকারের যারা নিয়োগকর্তারা তারা। ফলে পুলিশের যারা এখন বেঁচে আছেন তারা মানসিকভাবে বিপন্ন। একদিকে আক্রান্ত হওয়া কলিগদের বিচার না পাওয়া, নির্মম ঘটনার কথা মনে করা, অন্যদিকে আইন অনুসরণ না করলে পরবর্তীতে বিপদ, আবার আইনের কথা বললে বর্তমানে বিপদ। এ কারণে একটা স্থবিরতা আছে। এই স্থবিরতা থেকে উত্তরণের জন্য যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে এনে বড় বড় পদে বসানো হয়েছে। একাধিকবার আইজিপি পদে, ডিএমপি কমিশনার, বিভিন্ন জায়গায় যারা দীর্ঘদিন আগে রিটায়ারমেন্টে চলে গেছেন তাদেরকে এনে বসিয়ে চেষ্টা করা হচ্ছে। তাতেও কোনো সন্তোষ হচ্ছে না। ঘন ঘন তাদের বদলি করা, ফোর্স রিটায়ারমেন্টে দেওয়া, নানাভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে পুলিশকে আর সরকার তার নিজস্ব বাহিনী হিসাবে কাজে লাগাতে পারছে না, এমন সরকারের ধারণা। দ্বিতীয়ত, সেনাবাহিনীর সদস্যদেরকে মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানো হয়েছে। তা বিভিন্ন সূত্রে জানা যায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিক আর যাই দিক না কেন, তাদেরকে বলা হয়েছে কোনো অ্যাকশানে যাবে না, চুপচাপ থাকবে, কোনো কর্মকাণ্ডে যাবে না। একাধিক ক্যাম্প এরিয়ায় ভয়ঙ্কর ঘটনা ঘটার পরে, আর্মি ক্যাম্পে অভিযোগ দেওয়ার পরে তারা বলছেন যে আমাদেরকে বলা হয়েছে আইন শৃঙ্খলা দেখার জন্য, কোনো অ্যাকশনে যাওয়ার জন্য বলা হয়নি। ফলে এটা আমরা কিছু করতে পারবো না, থানায় যান। থানায় যাওয়ার পর তারা বলছেন যে না, আর্মির কাছে যান। ফলে কেউ কিছু এখানে করছে না। এখন আর্মির উপরে বোধহয় খুব একটা আস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নাই। আর অনেক জায়গা দেখা যাচ্ছে ইউনিফর্ম